আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আজকে আমরা বানাবো চিকেন মোমো। খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমাদের লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ, 5 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে আমরা যে পানিটা ইউজ করব সেটা থাকবে রুম টেম্পারেচার। আমরা কোনো গরম পানি ইউজ করব না। যেহেতু আমরা সয়াবিন তেল ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমাদের এই ডোটা শক্ত হবে না। এরপর আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, আর উপরে একটু সাদা তেল দিয়ে রেস্টে রাখবো যাতে উপরে হার্ড না হয়। এখন আমরা চিকেনগুলো মাখিয়ে নিব। প্রথমে একটু লবণ দিলাম, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর খোসা, এতে একটা গুড স্মেল আসে। আবার বাসায় গাজর ছিল না, এর মধ্যে একটু গাজর দিলে খুব কালারফুল হয়। গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর গরম করে নিয়েছিলাম 4 টেবিল চামচ পরিমাণ বাটার। একসঙ্গে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ ডার্ক সয়া সস, সামান্য একটু আদা রসুন পেস্ট। একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আর আরেকটু দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া, এতে খুব ভালো একটা স্মেল আসবে। সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমরা 20 মিনিটের মতো সবকিছু মেখে রেখে দিব, যাতে লবণ ঝাল একসঙ্গে ভালোভাবে মিশতে পারে। আর আপনাদের বাসায় বাটার না থাকলে এর মধ্যে সয়াবিন তেলও দিতে পারে, কোনো সমস্যা নাই। অলিভ অয়েলও দেওয়া যায়। আর আজকে আমরা মোমোটা করব একদমই অন্যরকম ভাবে, খুবই সহজে। এর জন্য আমাদের অনেক কিছু লাগবে না। আমরা মনে করি মোমো তৈরি করতে গেলে অনেক ঝামেলা, মোমো প্যান লাগবে। এখন আমরা মোমোর ডোগুলোকে লিচির আকারে ছোট ছোট করে কেটে নিব। এতে করে আমাদের বেলতে খুবই সুবিধা হবে। আমরা ছোট ছোট করে এক একটা করে মোমোর রুটি বেলে নেব। আমরা একটি ডো নিয়ে নিলাম, আমরা ছোট করে রাউন্ড শেপ করে একটি রুটি বানিয়ে নিব। আর মোমোর কোনো স্পেসিফিক ডিজাইন নেই, আপনাদের যেটা মনে হয় সুন্দর হবে, সহজ হবে, করে ফেলা যায়। আমি যে কয়টা ডিজাইন পারি সবগুলো করাই ট্রাই করেছি। যার যেটা ভালো মনে হয় খুব সহজভাবে করে ফেলতে পারে। এখন আমরা চলে আসলাম আমাদের মোমো মেকিংয়ে। সবাই তো মোমো করে মোমোর বিভিন্ন প্যানে, তো আজকে আমি চেষ্টা করেছি একটু ভিন্নতা আনার জন্য। আর ধরেন আপনার কাছে এখন কিছুই নেই, মোমো খেতে ইচ্ছা করছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ফয়েল পেপার ইউজ করে মোমোতে স্টিম করতে পারেন। স্টিম করা ঝামেলার জন্য অনেকে আমরা মোমো খেতে চাই না, সেক্ষেত্রে আমরা ফয়েল পেপারকে সুন্দর যে কোনো প্যানে, সেটা হাঁড়ি হোক প্যান হোক, কোনো সমস্যা নেই, আগে পানিগুলো দিয়ে উপরে ফয়েল পেপারটা দিয়ে সুন্দর কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে। এরপর পানিটা বলক চলে আসলেই উপরে মোমোগুলো দিয়ে দিলে স্টিম হয়ে যাবে। আর আমরা 2-3টি ধাপে এটা করতে পারি। মোমোগুলো প্রত্যেক ধাপেই আমরা 12 মিনিট করে স্টিম করে নিব, তাহলে পুরা কুক হয়ে যাবে। আমরা আরেকবার দিয়ে নিলাম। আমাদের প্রথম ধাপের মোমোগুলো হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর ঝটপট হয়ে গেল আমাদের মোমো স্টিম করা। আর কোনো টেনশন নেই, ঝটপট যখন ইচ্ছা মোমো করে খাওয়া যাবে। বাসায় চিকেন থাকলেই হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মোমোগুলো। আর এরপর আরেকটা রেসিপি আসছে, মোমোর চাটনি রেসিপি, মোমোর সস মেকিং। এক ভিডিওতে সবগুলো দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। নীলিমাস কিচেনের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।